উত্তর ত্রিপুরা ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এ সময় মন্ত্রী শান্তনা চাকমা, গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতের দপ্তরের সচিব সন্দীপ রাঠোর, উত্তর জেলার জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং বিধায়ক যাদবলাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা মনোমুগ্ধকর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। 17 জন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েতের বিভাগের ডিরেক্টর প্রসূন দে। শপথ গ্রহণ শেষে সদস্যদের মধ্যে আলোচনা করে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন করা হয়। অপর্ণা নাথ সভাধিপতি এবং ভবতোষ দাস সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত হন। তাদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর। শপথ গ্রহণের পর সভাধিপতি ও সহকারী সভাধিপতির হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়, যা তাদের দায়িত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। মন্ত্রী শান্তনা চাকমা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং নবনির্বাচিত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। নবনির্বাচিত হয়েছে ওনারা প্রত্যেকেই আমাদের জনগণের স্বার্থে এই এলাকা উন্নয়নের জন্য প্রত্যেকেই কাজ করবেন। তার পাশাপাশি আমি মনে করি ওনাদের সহযোগিতায় এই পুরো আমাদের এলাকা আরো অ্যাক্টিভলি আমরা কাজ করতে পারবো। তার পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে যারা দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। কোনো একটা উন্নয়ন হতে গেলে একে অপরের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব না। তার জন্য রাজ্য থেকে শুরু করে আমাদের যে গ্রাস লেভেল পর্যন্ত যারা আমাদের সরকারি বেসরকারি সমাজসেবক সেবিকা যারা রয়েছে প্রত্যেকে একে অপরের যে পরিপূরক আমি মনে করি। তো তার জন্য আমরা প্রত্যেকে মিলে কাজ করব। আমি প্রত্যেকের যারা আজকে শপথ গ্রহণ করেছেন